দারুণ মজার ফলই মাছের তরকারি। আসসালামু আলাইকুম। আলু, বেগুন, টমেটো আর ফলই মাছের কম্বিনেশনে এক দারুণ মজার তরকারি, আলহামদুলিল্লাহ। আর এই তরকারিটা খেতে দারুণ মজা হয়। আর আপনারা যারা খেয়েছেন তারা তো বুঝতে পারবেন যে এই তরকারিটা খেতে কতটা মজাদার। আর যারা খাননি তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে দারুণ মজা হয়। তাই এই তরকারিটা আমি কিভাবে রান্না করলাম তার ফুল প্রসেস শেয়ার করছি। আর এই রান্নাটা খুবই অল্প মশলায় আর খুবই মজাদার রান্না হয়, আলহামদুলিল্লাহ। তার রান্নার জন্য কড়াইয়ে আমি পেঁয়াজ বাটা সামান্য 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচেরও কম জিরা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর রান্নার তেল দিয়ে চুলাটা ধরিয়ে দিয়ে তারপরে মশলা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য পানি অ্যাড করে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে নেড়েচড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এরই মাঝে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা আপনারা আপনাদের তরকারি কতটা, মাছ কতটা তার উপর নির্ভর করে অ্যাড করে দিবেন পরিমাণ মতো। তাই আমি আমার পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিলাম। এখানে 2টা ফলই মাছ ছিল, 2টা ফলই মাছ রান্না করছি। ফলই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা সমস্ত মাছের ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। আমি একটা একটা করে মাছগুলো সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিছি। আর এই কষানোটা একটু সময় নিয়ে কষালে মাছ থেকে মাছের কাঁচা যে গন্ধটা ওটা দূর হয় আর মাছটা সুন্দর সুস্বাদু হয়। মাছটা যেহেতু আমি ভেজে নেইনি তাই সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এই মশলার সাথে পানির সাথে মাছটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মাছটা 80% সিদ্ধ হয়ে যায়। তাই আমি পানি দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য আর মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। তবে তার মাঝে কয়েকবার ঢাকনা তুলে মাছটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি, এপিঠ ওপিঠ উল্টিয়ে দিচ্ছে, কেননা মাছটা তলা থেকে যাতে ধরে না যায়। তাই মাছটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছটা মশলার সাথে সুন্দরভাবে কষে আসার পরে এরপরে মাছটা একটা বাটিতে তুলে রাখবো, কেননা এরপরে বাকি যে সবজিগুলো দেব এগুলো একটু কষিয়ে নেব এই ঝোলের ভিতরে বা এই মশলাটার ভিতরে। তাই মাছগুলো আমি কষানো হয়ে গেলে যখন ঝোল বা তেলটা উপরে ভেসে উঠবে তখন মাছটা একটা পাত্রে তুলে রাখছি, উঠিয়ে রেখে দিচ্ছি আর কি। মাছগুলো উঠিয়ে রেখে এরপর ওই মশলার ভিতরে সবজিগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। আমার মনে হয় রান্নায় কষানোটা সুন্দরভাবে হলে তার স্বাদটাও ভালো হয় বা বেড়ে যায়। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এবার মশলাগুলো কষানো মশলার ভিতরে বরবটি, আলু এগুলো দিয়ে দিলাম। আমি আলু আর বরবটি দিয়েই মাছটা রান্না করব। বরবটি আর আলু দিয়ে মশলার সাথে সুন্দরভাবে খুন্তির সাহায্যে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে তরকারিগুলো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে এরপর ঝোলের পানি অ্যাড করে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঝোলটা ফুটে আসার পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে 2বারই ঢাকনা খুলে তরকারিটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিয়েছি, যাতে সমস্ত তরকারিটা মশলার সাথে সুন্দরভাবে মিশে যায় এবং সিদ্ধ হয়ে যায়। এবার আগের থেকে কষিয়ে রাখা যে মাছটা ছিল তার সেই তরকারির ভিতরে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে মাছগুলো একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি। তরকারিটা যেহেতু এখনও সিদ্ধ হয়নি আর মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে কষানোর সময়, তাই মাছগুলো একটু উপরের দিকেই উঠিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কিভাবে মাছটা উপর করে দিচ্ছি, যাতে নিচে না মাছটা পুরো ভেঙে যায়। মাছটা চাচ্ছিলাম আমি একটু যাতে একটু আস্ত আস্ত বা গোটা গোটাই থাকে, যাতে মাছটা ভেঙে না যায়। তাই মাছগুলো উপরের দিকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে
টমেটো অ্যাড করে দিলাম। ফ্রোজেন টমেটো ছিল বাসায়, তাই ফ্রোজেন টমেটোগুলো অ্যাড করে দিলাম তরকারির সাথে। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে ঝোলটা যখন টেনে আসবে তখন ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দেব। এবার আমার রান্না অলমোস্ট ডান, আলহামদুলিল্লাহ। একটু কড়াইটা ধরে দুলিয়ে দিচ্ছি। মাছগুলো যেহেতু হয়ে গিয়েছে, তরকারিটা হয়ে গেছে, চাচ্ছি না যে আমি বেশি একটা নাড়াচাড়া করি, তাই খুন্তির সাহায্যে উপরের জিরাটা একটু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা টেনে আসছে, এবার চুলাটা বন্ধ করে দেব। তাই জিরা বাটাটা একটু তরকারির সাথে একটু মিশিয়ে দিলাম হালকা করে। এরপর চুলাটা বন্ধ করে দিলাম ঢাকনা দিয়ে। এবার আমার রান্না অলমোস্ট ডান, আলহামদুলিল্লাহ। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ দারুণ দারুণ মজার ছিল। আপনারাও এভাবে ফলই মাছের তরকারি রান্না করে খেতে পারেন। মাছটা কাটা আছে যেহেতু, কিন্তু খেতে দারুণ মজা হয়। আর এভাবে রান্না করে খেলে খুবই মজাদার লাগে। তাই আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।